হে আব্দুল মুতাল্লিব, আপনি খানা খাবার মতো আল্লি, আজকে দেখতেছি যে আল্লাহর গড়টা কে জানে ভাঙ্গা ফেলাইছে, উত হইয়া পড়ে রয়েছে, এর কোনো প্রতিবাদ আপনার কাছে পাইলাম না কেন? তখন আব্দুল মুতাল্লিব কয়, দুনিয়ার কেউ ওইটাকে ভাঙ্গেও নাই, শীতও করে নাই, উতও করে নাই। আব্দুল মুতাল্লিব বয়ান দেন, কুনতু আতুফু লাইলাতান মিলাদুন নবী, যে বয়ানটা মাদারের জন্য দ্বিতীয় খণ্ড আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি ফরমান, কুনতু আতুফু লাইলাতান মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু সাজাদাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বয়ান দেন, যেই দিন যেই সময় আমার নাতি দুনিয়াতে শুভ আগমন করেছেন, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, মাদারের জন্য গোতের মধ্যে যেই টাইমে দয়াল নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন, আল্লাহর হাবিবের আগমনে স্বয়ং খানা কাবাটা আমার নবীর দিকে সেজদায় পড়ে গেছে। এই জন্য আমরা সুন্নির একাসিদার মধ্যে বলি, জিনকো সেজুদায় কে মেহরাবে কাবা ঝুঁকি, কাবা ঝুঁকে গেছে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকের দিকে। এতে বোঝা গেল নবীজি কাবা নয়, নবীজি হলেন কাবারও কাবা, বাবারও বাবা। আমাদের আদি পিতা আদম নবী, তিনি আমাদের আদি বাবা, ইনারও বাবা আমার দয়াল নবীজি। এই জন্য নবীজি কাবারও কাবা, বাবারও বাবা। সৃষ্টি জগতের জান আমার নবী দুজাহান রহমতাল লিল আলামিন, শাফিউল মাজনাবিন, উম্মতের কান্ডারি, গুনাহগার উম্মতের কান্ডারি আমার নবীজি রহমতাল লিল আলামিন। সেই নবীর আগমনে আল্লাহ 7 আসমান সাজাইছে, 7 জমিনকে সাজাইছে। শুধু তাই না, সৃষ্টি জগৎকে সাজাইয়া আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নামে ঈদে মিলাদুন নবী করেছে। ফেরেশতাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। আমরা সেই নবীজির ঈদে মিলাদুন নবী চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জালালিয়া দরবারের ঈদে মিলাদুন নবীকে কবুল আর মঞ্জুর করা কন্যা আমিন। আল্লাহ যাতে ঈদে মিলাদুন নবীর সদকাতে কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমাদের জন্য নসিব করে বলেন আমিন। তো নবীজি দুনিয়াতে আসছেন, আমাদের মতো আসেন নাই, আমাদের আগে আসা মাথা, নবীজির আসছে নুরানি পাও মুবারক। আমরা দুনিয়াতে আসিয়া ওয়া ওয়া কয়ে চিৎকার দিয়েছি, আমার নবীজি ওয়া ওয়া কয়ে চিৎকার দেয় নাই। আমার নবীজি সেজদা অবস্থায় নামাজের শুরুতে আল্লাহর হাবিব সেজদা শুরুতে দুনিয়াতে শুভ আগমন করেছেন। নবীজির আগে আসছে পাও মোবারক, আমাদের আসছে মাথা, নবীজির পাও মোবারক আসছে। এই জন্য সর্বপ্রথম জমিনের মধ্যে পাও লাগাইতে হয়, এরপরে নবীজির দেখা গেছে হাঁটু মোবারক। এই জন্য আমরা সেজদার মধ্যে গেলে পায়ের তালুর পরে হাঁটু লাগাইতে হয়, এরপরে হাত মোবারকের তালকা মোবারক দেখা গেছে। এই জন্য নামাজের সেজদা গেলে হাঁটুর পরে হাত লাগাইতে হয় জমিনের মধ্যে, এরপরে দেখা গেছে নবীজির নাক মোবারক। এই জন্য নামাজের সেজদা গেলে সর্বপ্রথম নাক লাগাইতে হয় জমিনের মধ্যে, এরপরে দেখা গেছে কপাল মোবারক। আমার নবীজি যেইভাবে আসছেন নামাজ হবে সেইভাবে, নবী আসছেন যেইভাবে নামাজ হবে সেইভাবে। লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, হুজুরি কাল ছাড়া নামাজ হবে না, এবং আহমদি সুরুদ ছাড়াও নামাজ হবে না। সে আহমদি সুরুদ আমার নবীজি দুনিয়াতে আগমন করার আগেও আদম নবী নামাজ পড়ছেন, নুহু নবী নামাজ পড়ছেন, মুসা নবী নামাজ পড়ছেন, ঈসা নবী নামাজ পড়ছেন, দাউদ পয়গম্বর নামাজ পড়ছেন। তারা নামাজ পড়ছেন কোন শুরুতে? তারা নামাজ পড়ছেন আহমদি শুরুতে। আলিফ হা মিম দাল আহম্মদ। আমার নবীজির আসমানি নাম আহম্মদ। যখন আদম নবী হয় নাই তখনও আমাদের নবী নবী ছিলেন। সেই জন্যই নবীজির আসমানি নাম আহম্মদ। জমিনে আসার পরে না আমার আল্লাহ রাখতে দিছে জিবরিলের মাধ্যমে মোহাম্মদ। এই জন্য আহম্মদি শুরুতে আলিফ হইয়া দাঁড়াইতে হবে, হা হইয়া রুকু দিতে হবে, মিম হইয়া সেজদা দিতে হবে, দাল হইয়া তাশাহুদ আদায় করতে হবে। তাহলে আহম্মদি শুরুত আদায় হয়ে যাবে, হুজুরি কাল ফায়দা হবে। এই নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন, ইমানদারের মুমিনের নামাজ আল্লাহ পাকের সঙ্গে মেরাজ হয়ে যাবে। নবীজি দুনিয়াতে আগমন করলেন, নবীজির দুনিয়াবি বয়স হয়ে গেছে 3 দিন। নবীজি দুধ মুবারক পান করে না। মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হেবড়ির দুধের জোয়ার আসি গেছে, বিশাল লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারক জমিনে লাগার সাথে সাথে, অথচ নবীজি আগমন করার আগে মসজিদ ছাড়া, নির্দিষ্ট স্থান ছাড়া নামাজ পড়া যাইত না।
আল্লাহ হাবিব দুনিয়াতে যখন আগমন করলেন, নবীজির নুরানি কদম মোবারক যখন জমিনে লাগাইলেন, সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আমার বন্ধুকে বলিয়া দাও, আমার বন্ধুর নুরানি আগমনের উসিলাতে আমি সারা দুনিয়াটাকে মসজিদে রূপান্তর করে দিলাম, মসজিদে পরিণত করে দিলাম। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতেরা যেখানে খুশি সেখানে যদি নামাজ আদায় করে, খেতের আইলের মধ্যে, রাস্তার কান্দার মধ্যে এবং বাড়ি ঘরে যেখানে পবিত্র জায়গার মধ্যে নামাজ আদায় করবে, আমার নবীজির শুভ আগমনের উসিলাতে কদম মুবারকের বরকতে এই নামাজ আমি খোদা কবুল করে নিই। তিনি হলেন রহমত আল্লিল আলামিন। আজকে দুঃখের বিষয়, অনেকে ঘুম যায়, অনেকের বাড়ি, অনেকের মসজিদে তালা বন্ধ, কারো কারো মসজিদ তালা খোলা আছে কিন্তু এশার নামাজ পড়ে চলে গেছে। এই পর্যন্ত নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলা হয় এটা অনেকে জানেও না। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা ভক্ত যারা, আমরা নবীজির মিলাদুন নবী চাই কি চাই না? নবীজির মিলাদুন নবীর দলিল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা নবীজির মিলাদুন নবীও চাই, নবীজির সিরাতুন নবীও চাই। সিরাতুন নবী হইল নবীজির আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু নিশ্চয় আমি আপনার আদর্শকে উত্তম আদর্শ বলে ঘোষণা দিলাম। যারা আপনার আদর্শে আদর্শবান হবে আমি আল্লাহ তারারে কবুল করি। আমরা সিরাতুন নবী বলতে কেমন জানি লাগে। সিরাত শব্দের অর্থ চরিত্র। আমার নবীজির চরিত্র পুরের চেয়ে অপবিত্র। নবীজির চরিত্রের সাথে সৃষ্টি জগতের কোন চরিত্র মিলবে না। আল্লাহ বলেছে খুলুকিল আযীম, আমার নবীজির আজমত আল্লাহ পাকের দরবারে অনেক মহান। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহকে বন্ধু আমি আপনার শানকে বুলন্দ করে দিলাম। দুনিয়ার সবাই যদি আপনার শানকে কমাইতে পারবে না, আমি আল্লাহ তো যথেষ্ট আপনার শান বাড়াইবার জন্য। সুবহানাল্লাহ। সেই নবীজির ঈদে মিলাদুন নবীতে আজকে দেশে বিদেশে বহু জায়গায় তো হইতেছে, হবে, পুরা মাসে হবে, পুরা বৎসরে আপনি ইচ্ছা করলে করতে পারেন। সুন্নিয়াতের দিকে চাইয়া আমার নবীর মহাব্বতের ঈদে মিলাদুন নবী ঘরে ঘরে, আজকে আমাদের খুশির দিন, ঘরে ঘরে মিলাদ দিন। এই মিলাদ শরীফ যে জায়গার মধ্যে অনুষ্ঠিত হবে, নবীজির মিলাদ শরীফের বরকতে আল্লাহ এক বৎসরের জন্য ওই এলাকার মধ্যে রহমত নাযিল করে দিবে। ফেরেশতাদের মাধ্যমে রহমত বর্ষণ করবে, ওই জায়গা থেকে আযাব চলে যাবে, গজব দুর্বৃত হয়ে যাবে, আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে। আমরা আল্লাহর হাবিবের রহমত চাই কি চাই? আজকে অত্যন্ত আনন্দের ব্যাপার, আমরা প্রাকৃতিক দুর্যোগ, অনেকের ঘরে এখনো পানি, রাস্তায় পানি, গাড়ার মধ্যে পানি, উডানে পানি, ফাঁক করার ব্যবস্থা নাই, পায়খানা প্রস্রাব করার কোনো ব্যবস্থা নাই। এরপরও নবীর পাগলেরা জালালিয়া দরবারে নবীর প্রেমে জুলুস করার জন্য, মিলাদুন নবী পালন করার জন্য আজকে দরবারে আসিয়া হাজিরা দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের হাজিরাকে কবুল আর মঞ্জুর করে না। আমি একটু মুক্তসার দোয়া করব। অনেক আশেকান জাকেরান বিভিন্ন জায়গার থেকে দোয়া চাইছে। আমরা ঈদে মিলাদুন নবীর সদকাতে, ঈদে মিলাদুন নবীর দোহাই দিয়া আল্লাহ পাকের দরবারে ফানা চাবো, গুনাহ মাফ চাইমো। আমরা তো গুনার কোনো সীমা নাই, ন্যায় বলতে আমাদের কিছু নাই। আজকেও এই বন্যার ভিতরে ৯৯টা কবরস্থানের মধ্যে পানি। আজকে তো একজন মহিলা মারা গেছে, কত কষ্টে দাফন করা হয়েছে, মানুষ পানি ভেঙে যাইয়া জানাজা আদায় করছে। কার কখন মরণ হবে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলে ভালো জানেন। আমরা চাই আমার নবীজি যাতে আমাদের মৃত্যুর সময় আমাদের সামনে হাজির হইয়া নবীজির চেহারা মোবারকের দিকে চাইয়া চাইয়া যাতে কলমা শরীফ পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমিন। তো সেই সুবাদে আমরা একটু আবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা